তোকে আসতে বলা হয়েছে? গুড মর্নিং ঘন্টু, গুড মর্নিং। হয়েছে, ওখানে বসে থাক, ওখানে বসে থাক। তোকে আসতে বলা হয়েছে? তোকে আসতে বলা হয়েছে? ওখানে বসছা, যাকে বস। এক থাপড় খাবি, স্যার বস ওখানে। শুধু লেজ নাড়াবে, লেজ খুলে যাবে কোন দিন টের পাবি। ডাল সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি, আর রাতে না মোচা কেটে রেখেছিলাম, চলো তোমাদের দেখাই। পুরো মোচাটা কাটিনি, হাফ মোচা কেটেছি আর হলুদ মাখিয়ে রেখেছি। মনে হচ্ছে কালো কালো না, কিন্তু আমার ক্যামেরার জন্য মনে হয় কালো কালো। এটার মধ্যে হলুদ মাখানো রয়েছে, একদমই কালো না। পরে তোমাদের দেখাচ্ছে এটা কালো না। বাজার থেকে কি এনেছে, মাছ না মাংস, চলো দেখে আসি। তুই কোথায় গিয়ে বসেছিস? হ্যাঁ, ড্রেনে যদি পড়ে যাস। হ্যাঁ, আর এই দেখো হাফ মোচা কেটেছি, বললাম না হাফ মোচা রেখে দিয়েছি। এটা যে কবে খাওয়া হবে ঠিক নেই। আজকে মোচা খাচ্ছি, কালকে কি খেতে ভালো লাগবে? মোটেও ভালো লাগবে না। আর 4-5টা ভেন্ডি ছিল, বের করে রেখেছি, কী করবো এখনও জানি না। তোমাদের বললাম না হলুদ মাখিয়ে রেখেছি, দেখো হলুদ মাখিয়ে রেখেছি। হলুদ মাখিয়ে রাখলে না তেতো ভাবটা চলে যায়, আর কষ ভাবটাও চলে যায়। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে কি কি রান্না হবে চলো তোমাদের বলে দিই। এখনও বলা হয়নি, সকাল থেকে কাজ 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 করে যাচ্ছি। কি রান্না হচ্ছে সেটাই তোমাদের বলতে পারছি না। দেখো ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, মোচাটা একটু সিটি দিয়ে নিয়েছি, আর একটুখানি বড়া করবো এখান থেকেই। এতটা রান্না করলে মোচা খাওয়া যাবে না, একবেলায় শেষ হবে না। এর মধ্যে নিয়েছি দেখো বড়ার জন্য চালের গুঁড়ো, চিনি, বেসন, লবণ আর কাঁচা লঙ্কা। মাংস ধুয়ে রেখেছে, আর মাংসের জন্য সব উনি কেটে রেখেছে। আর এখানে হয়ে গেছে ডাল। দেখেছো, তোমাদের বললাম না পিছনের ক্যামেরায় আমার কোনো কিছু হলুদ দেখা যায় না, কেন কি জানি, কেমন ফ্যাকসা ফ্যাকসা লাগে, কালো কালো লাগে। সামনের ক্যামেরাটায় আবার ঠিকঠাক লাগে। এই দেখো বড়াটাও বসিয়ে দিলাম, মনে হয় 10টা বেজে গেছে। এই দেখো নিয়ে এসছি আটা, এখানে হবে 4টে রুটি। দুপুর থেকে মানে সন্ধ্যা পর্যন্ত 3-4 বার জিজ্ঞাসা করেছি রুটি করতে হবে, রুটি করতে হবে। এখন আবার ঘুম থেকে উঠেছে, জিজ্ঞাসা করে রুটি করতে হবে, কবার জিজ্ঞাসা করে। গরমে আর ভালো লাগে না ওই রান্নাঘরে গিয়ে রুটি করতে, বিরক্ত লাগে। ভাত খেয়ে নিলে কোনো অসুবিধা নেই, এতদিন ধরে ভাতই খেয়েছে। আজকে আবার কি মাথায় সিট উঠেছে রুটি খাবে। এই গরম, তার মধ্যে আবার রুটি খাবে। পায়খানা হলে টের পাবে, হোক ও পায়খানা, তাহলে কোনোদিন বলবে না রুটি করতে এই গরমে। আর আসল কথা যে মাংস হয়েছে না, তাই রুটি খাবে। কালকে সোমবার, আজ ভাত মাংস ডাল রুটি খেয়ে সব শেষ করতে হবে, কারণ কালকে তো নিরামিষ খাই। আর সকালে সেই ভিডিও করেছি আর করে নি, ভেবেছিলাম বিকালবেলায় ইয়েতে যাব, আজ গঙ্গা পুজো নবদ্বীপে দেখতে যাব। মা নিয়ে গেল না, কী লোক রে বাবা, নিয়ে গেল না, বললোই না। আমি আর তেজ করে বলিনি, নিয়ে গেলে যাও, না গেলে না যাও। বেশি বেশি কোনো মেলার মধ্যে তো বাড়িতে থাকে না, আমরা যেতেও পারি না, বাড়িতে একা একা থাকি। তাহলে একটু নিয়ে যাও, বাড়িতে আছো, নিয়ে যাবে না, যা, নিয়ে গেলে নিয়ে যা, না গেলে না যা। রুটিটা করে রেখে দেবো এক্ষুনি। কি এই ঘরে আসবি কেন? গরম লাগে, এসে চালাবি? ইয়ে কর, ওই ঘরে প্রদীপের লাইটটা নিবি দিয়ে, প্রদীপের লাইটটা নিবি দিয়ে, প্রদীপ নিবি দিয়ে, দিয়ে ফ্যান লাইট বন্ধ করে দে, আর দরজাটাও বন্ধ করে দে বাইরের। তুই পাগল হয়ে গেছিস আঁকা আঁকা করে। আর এই দেখো কত জামা কাপড় আমার দিকে তাকিয়ে রয়েছে, দেখেছো? এগুলো আমাকে এখন ভাঁজ করতে হবে রুটি করে। আর এই দেখো আমার সোনামা কাজ করে আসলো, সব জার থেকে জল ভরেছে, ফ্রিজে ঢুকিয়েছো তো? এগুলো কী করতে আনলো? গরম জল কে খাবে? ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসো। গরম জল কে খাবে? ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসো। ঘেমে গেছো, গেঞ্জিটা ছেড়ে ফেলো। এক মগ জল দিয়ে গা ধুবি, বেশি জল দিয়ে গা ধুবি না, ঠান্ডা লেগে যাবে। আজকে রবিবার, পড়া নেই, ও কী করবে বুঝে পাচ্ছে না। আর তাহলে আটাটা মেখে রুটিটা করে আসি, না গরমে ওখানে সিদ্ধ হয়ে যাব, আলু সিদ্ধ। তাহলে এখানে রাখছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা। গেটে তালা দিয়ে দে।